আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আবার যদি আওয়ামী লীগ কখনো কোনো দুঃসাহস দেখায় বাংলাদেশের মাটিতে কোনো ধরনের মিছিল করার, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলছি, আমরা তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করব। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আমরা থাকতে দেব না। যে ফ্যাসিবাদী গোষ্ঠী গত 17 বছর থেকে বাংলাদেশের মাটি সহ চিবিয়ে খেয়েছে, তাদেরকে আর বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। তারা যে নামে আসুক, যেভাবে আসুক, বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ করতেই হবে। আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা দেওয়ার সুযোগ দিতে চাচ্ছে, কিন্তু আমরা পরিষ্কার বলে দিতে চাই, কোন সংস্থা দ্বারা, কোন দুরভিসন্ধি করা লোকের দ্বারা বাংলাদেশে খুনি, হত্যাকারী, সন্ত্রাসীদের আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটা খুনি, সন্ত্রাসী, মাফিয়াদের দল। তাদের দল হিসেবে বিচার করতে হবে এবং দল হিসেবে বিচার করেই এই দলটিকে নিষিদ্ধ করে বাংলাদেশের বুক থেকে ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করতে হবে। এদেরকে গ্রেফতার করার জন্য নতুন কোনো আইনের প্রয়োজন নাই। তাদেরকে গ্রেফতার করে তদন্ত করা হলে দেখা যাবে তারা বাংলাদেশের 64টি জেলায় বিভিন্নভাবে জুলাই আগস্ট মাসে ছাত্র হত্যার সাথে, আলেম ওলামা হত্যার সাথে জড়িত ছিল। সুতরাং আইনের দোহাই না দেখিয়ে তাদেরকে অবিলম্বে যে গণহত্যার সাথে জড়িত ছিল, ছাত্র হত্যার সাথে জড়িত ছিল, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসুন। আমরা এখানে দাঁড়িয়েছি আরেকটি দাবি নিয়ে, গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে। অনেকেই এখন বলছে বড় বড় রাজনৈতিক দল যে আমরা নাকি নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছি। এটা অত্যন্ত ভুল কথা। আমরা কোনোভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছি না। আমরা সেই জাতীয় নাগরিক কমিটির শুরু থেকেই বলে আসছি, আমরা গণপরিষদ নির্বাচনের চাই। 3 তারিখের ঐতিহাসিক এক দফায় আমরা কি ঘোষণা করেছিলাম? আমরা বলেছিলাম নতুন রাষ্ট্রে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে। এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের জন্য ইন্টারিম গভর্নমেন্টের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাদের বিচার কার্যকর করা, সেই সাথে প্রয়োজনীয় সংস্কারগুলো করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম এর সংস্কারের দিকে মনোযোগ নেই। আওয়ামী লীগের নেতাদেরকে একের পর এক জামিন দেওয়া হচ্ছে, তাদেরকে সেফ এক্সিট দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ইন্টারিম কোন দলের দালালি করার জন্য নয়, শহীদের রক্তের উপর পাড়া দিয়ে সেই ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। আপনাদের প্রথম দায়িত্ব যারা শহীদের বুকে গুলি করেছে, যারা শহীদেরকে রক্তাক্ত করেছে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এখন কেন মিছিল বের করছে? কারণ হচ্ছে এই সরকার যে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবনা নিয়ে টাল বাহানা শুরু হয়ে গিয়েছে। যদি সংস্কার করে না হয় তাহলে আওয়ামী লীগ বারবার ফিরে আসবে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ আবার ফিরে আসবে 72-এর সংবিধান হয়ে। 72-এর সংবিধান যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে বারবার ফ্যাসিবাদ কায়েম করবে। এই আওয়ামী লীগ, সেজন্য আওয়ামী লীগের যা দোসর রয়েছে তারা গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান প্রণয়নের জন্য ভয় পায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা 5 তারিখ পর্যন্ত রক্ত দিয়ে আওয়ামী লীগকে হটিয়েছি। আমরা আগামী বাংলাদেশে আওয়ামী লীগের দালালদেরও হটিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টাদের আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এই বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেখতে পাচ্ছি না। এখনো জুলাই আগস্টের শহীদ পরিবাররা কান্না করছে, জুলাইয়ের আহত সহযোদ্ধারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। কিন্তু যেই শহীদের রক্তের উপর নির্ভর করে আজকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, আপনাদের ভিতরে সেই শহীদদের জন্য ন্যূনতম কোনো অনুভূতি দেখা যাচ্ছে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টাকে আমরা পাবলিকলি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য জানতে চাই। আমি এই জনগণকে আহ্বান জানাতে চাই, এই দেশে বিচার প্রতিষ্ঠা করা কোনো এনসিপির একা
একার কাজ নয়, কিংবা তরুণ বিপ্লবী জনগোষ্ঠীর একার কাজ নয়। আপনারা যারা আছেন, এই দেশের সাধারণ জনগণ, যদি এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, তাহলে আমরা আপনারা যারা আছি এখানে কেউ নিরাপদ থাকবো না।